দর্শক আসসালামু আলাইকুম। চলুন হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় আবারও একটি স্ট্রিট ভিউ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজকে যে স্ট্রিট ভিউটি আমি আপনাদের মাঝে শো করছি সেটি হলো উত্তরা বিএনএস সেন্টার থেকে বসুন্ধরা যাওয়ার যে রোডটি, সেটি ভিউ দেখাবো আপনাদেরকে। চলুন দেখা যাক। আমি বর্তমানে ফ্লাইওভারে আছি, ফ্লাইওভার থেকে আমি নেমে যাচ্ছি। এটা হলো এই যে সাইড গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিএনএস সেন্টার নামে সবাই জানে এই জায়গাটাকে। এবং এই ওভারব্রিজটা হলো বিএনএস সেন্টারের সামনেই ওভারব্রিজ। আর এরপরেই আমি চলে এলাম উত্তরা আজমপুরে। সামনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন সেটি হলো উত্তরা আজমপুরের ওভারব্রিজ। তো আমি সকাল 7টার দিকে রওনা দিলাম, এখন সকাল 7টা বাজে। আমি বসুন্ধরা যাব। সো চলুন স্ট্রিট ভিউটি আমরা ভালোভাবে দেখে নিই যে সকালে স্ট্রিট ভিউটি কেমন থাকে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা মোটামুটি ফাঁকা আছে সকালের, সেরকম জ্যাম লক্ষ্য করা যাচ্ছে না। তো আমি আজমপুর থেকে পার হয়ে রাজলক্ষ্মীর কাছাকাছি চলে এলাম। আবারও যে ওভারব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি রাজলক্ষ্মীতে অবস্থিত। এবং আমি জসিমউদ্দিনের ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে চলে যাব, কেননা নিচে মাঝে মধ্যে একটু জ্যাম লেগে থাকে এবং নিচে পারাপারের জন্য মানে প্যাসেঞ্জার বলেন এমনি জনসাধারণ নিচ দিক দিয়ে রাস্তা ক্রস করে, যার কারণে আমি উপর দিক দিয়ে যাচ্ছি, কোনো প্রকার ঝামেলা যেন না হয় সে কারণে। তো দেখতে দেখতে আমি চলে এলামও জসিমউদ্দিনের ফ্লাইওভারে। ঢাকার কোচগুলো ভিতরে ঢুকছে ঢাকার মধ্যে, যেগুলো আসলে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আসে, ইন্টার ডিস্ট্রিক্ট থেকে। সো দেখতে দেখতে আমি এয়ারপোর্টে জসিমউদ্দিনও ক্রস করে ফেললাম, এয়ারপোর্টের কাছাকাছি চলে আসতেছি। আপনারা আবারও দেখতে পাচ্ছেন সামনে এয়ারপোর্টের আগেই একটি ওভারব্রিজের কাজ চলছে। এক পাশে কমপ্লিট হয়েছে, আরেক পাশে এখনও কমপ্লিট হয়নি বা কাজ শুরুই হয়নি আরেক পাশের। এই যে আপনারা এক পাশে অন্য পাশে দেখতে পাচ্ছেন। আমি বর্তমানে উত্তরা ক্রস করার শেষ সীমানায় চলে এসেছি। আমার হাতের ডানে 1 নম্বর সেক্টর, বামে 2 নম্বর সেক্টর। এবং এই ফ্লাইওভারটি দিয়ে আমি এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট স্টেশনের জ্যামটি অতিক্রম করব। ফ্লাইওভারের উপর দিয়ে গেলে আসলে জ্যামের সম্মুখীন হতে হয় না, নিচ দিক দিয়ে গেলে জ্যামের সম্মুখীন হতে হয়। সো আপনারা ফ্লাইওভারের উপরে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কী পরিস্থিতি। এবং দেখতে দেখতে আমি চলে এলাম ফ্লাইওভারের শেষ মাথায়। আমার গাড়ির স্পিড এখন 60+, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে ফ্লাইওভারটি ক্রস করে ফেললাম। সামনে একটু জ্যাম লক্ষ্য করা যাচ্ছে, আসলে জ্যামটি কী কারণে বলতে পারছি না। আমি কাওলার কাছাকাছি। এখানে আরও একটি ওভারব্রিজের কাজ চলছে। এই আমি কাওলা ওভার করলাম, সামনে
এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের ইন্টার পয়েন্ট, যেটি এয়ারপোর্টের সাথে সংযুক্ত। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাড়িগুলো ঢুকতেছে। অবশেষে আমি কাওলা অতিক্রম করে নিকুঞ্জর কাছাকাছি চলে এসেছি। প্রত্যেকটি গাড়ির স্পিড 60+ চলছে, বাসগুলো 60-র উপরেই চালাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কেননা তাদের লেভেল মেনটেন করে আমি চালাচ্ছি বিধায় আমি তাদের স্পিডটা ক্যাচ করতে পারছি। সো আমি দেখতে দেখতে চলে এলাম নিকুঞ্জর কাছাকাছি, নিকুঞ্জ 1-এ। আপনারা রাস্তা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটি গাড়ির স্পিড 60+ রাস্তা ফাঁকা হওয়ার কারণে সবাই একটু স্পিড মেনটেন করে চালাচ্ছে। অবশেষে আমি চলে এলাম খিলকেতে। আমার এই ব্রিজটি দেখতে পাচ্ছেন, ওভারব্রিজটি, এটা হলো খিলকেত ওভারব্রিজ। একটু জ্যাম লক্ষ্য করা যাচ্ছে, আসলে জ্যামটি কী কারণে বুঝতে পারছি না, হয়তো বা খিলকেতের এখানে একটু লোকাল বাসগুলো থেমে থাকে বিধায় এই জ্যামটি হয়ে থাকে। তো অবশেষে জ্যামটি অতিক্রম করে আমি এই এখন ফ্লাইওভারে উঠব। দেখতেই পাচ্ছেন ঢাকার কোচগুলো ঢাকার মধ্যে ঢুকছে। আমি আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে আসতেছি। আপনারা রাস্তার পরিস্থিতিটা দেখতে পেলেন এই ভিডিওর মাধ্যমে, এবং কতটুকু সময় লাগলো আমার বাইকে আসতে উত্তরা থেকে বসুন্ধরা, তা এই ভিডিওটির টাইম ডিউরেশন দেখলেই আপনারা বুঝে ফেলতে পারবেন। তবে ঢাকার রাস্তা আসলে কোনো সিওরিটি থাকে না, কখনো জ্যাম কখনো ফাঁকা। যখন ফাঁকা তখন সময় লাগে অল্প, কিন্তু যখন জ্যাম লেগে যায় তখন কোনো গ্যারান্টি থাকে না যে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে। তো দেখতে দেখতে আমি চলে এলাম কুড়িল বিশ্ব রোডে। কুড়িল ফ্লাইওভার পার হয়ে প্রগতি সরণি রোডে, কুড়িল বিশ্ব রোড দিয়ে অবশেষে প্রগতি সরণি রোডে, যেটি এই রোডের সাথেই সংযুক্ত বসুন্ধরা এই যমুনা ফিউচার পার্ক। বাংলাদেশের টপ দুটি শপিং কমপ্লেক্সের মধ্যে একটি হলো যমুনা ফিউচার পার্ক, এবং এটিতেই ইন্ডিয়ান এম্বাসি আছে। এই যমুনা ফিউচার পার্কের নিচে সবচেয়ে পপুলার একটি অফিস হলো ইন্ডিয়ান এম্বাসি। তো আমি চলে এলাম
যমুনা ফিউচার পার্কের গেটে। আমার হাতের বাম সাইডে যে গেটটি লক্ষ্য করছেন, যে প্রবেশ ইন্টার দেওয়া আছে, এটা যমুনা ফিউচার পার্কের গেট। রাস্তার পরিস্থিতি আসলে বেহাল দশা, এখানে কাজ চলছে। এই হলো যমুনা ফিউচার পার্ক, আর আমি চলে এলাম বসুন্ধরা গেটে। আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি আমি। এই আমার হাতের বামে হলো বসুন্ধরা গেট। ঢুকে গেলাম আমি বসুন্ধরায়। বসুন্ধরা আবাসিকের মধ্যে যাচ্ছি আমি। এই রাস্তাটি বসুন্ধরা আবাসিকের সাথে সংযুক্ত, এবং এই রোডটিকে সবাই বসুন্ধরা গেট নামেই চেনে। দেখতে দেখতে আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। আমি বর্তমানে বসুন্ধরা আবাসিকের ভিতরে ঢুকে গেছি। সো ভিউয়ার্স, আমার এই স্ট্রিট ভিউটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং ঢাকার এই স্ট্রিটটি আপনাদের কাছে কেমন লেগে থাকে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঢাকার